রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন উম্মতের আল্লাহর বান্দারা কোথায় আসো, হায়াতের আল্লাহর বান্দারা কোন কাজে কাটাইছো, আখিরাতের আদালতে আজকে আমার হিসাব দিতে হবে, দামি সময়টা কোন পথে কাটাইলা। ওরে নবীর উম্মতের দল, আখিরাতের আদালতে মানুষগুলা সব যার যার মতন ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন বিচারের কাজ শুরু করতে 50,000 বছর লম্বা সময় লাগবে। এই অবস্থার ভিতরে আসমান নিচে চলে আসবে, সূর্য নিচে চলে আসবে, তাপ দিতে থাকবে। সূর্যের তাপে জমিন পাল্লার বান্দারে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষ পা রাখতে পারবে না, শুধুমাত্র লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন কিয়ামতের ময়দানের অবস্থা বড় ভয়াবহ কঠিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ পাঠাইছিলাম, যেই সকল মানুষগুলা আমি আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করে আসছো। এরে আল্লাহর বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোরা কম ঘুরো নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কতই না কষ্ট করছো। শীতের রাত্র বিছানা নাই, ভালো কোনো বসার জায়গা নাই। এরে আল্লাহর বান্দারা, কোরআনের মহব্বতে জমিনের ভিতরে বসিয়া রইলি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদেরকে বঞ্চিত করব না। এরে আল্লাহর বান্দারা, আর আমার জান্নাতের ভিতরে চলিয়া যা। যে সকল মানুষগুলোকে আল্লাহ ডাক দিবেন ওদের ভিতর থেকে ছোট বাচ্চাগুলাও থাকবে, কারণ তারা মাসুম, তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন এই লম্বা সময় বিচার করব, সূর্যের তাপ জমিনটা তামা সহ্য করতে পারবি না রে ছোট্ট আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে যা। ওই ছোট্ট বান্দাগুলো তখন বলতে থাকবে মালিক, যেই বাবার মাধ্যমে, যেই মা বাবার মাধ্যমে আমি আল্লাহর বান্দা দুনিয়াতে গিয়েছিলাম, মাত্র 5টা মিনিট হায়াত পাওয়ার পরে তুমি নিয়ে আসো আমাকে জান্নাতি বানাইছো। ওই মা বাবার মাধ্যম ছাড়া দুনিয়াতে যাইতে পারতাম না। যতক্ষণ পর্যন্ত ওই মা বাবাকে জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বান্দা জান্নাতে যাব না।